একটি সুন্দর রঙিন বাংলাদেশী গ্রামের প্রান্তে আমাদের গল্পের শুরু। সেখানে বাস করে একজন অলস কাঠুরে এবং তার চতুর গাধ। সূর্যোদয়ের সাথে সাথে গাধাটি তার মালিককে জাগিয়ে তোলে, কিন্তু কাঠুরের দিন শুরু করতে তেমন উৎসাহ নেই। সে অলসভাবে বিছানায় শুয়ে থাকে, ভাবছে কিভাবে আজকের দিনটা কাটাবে। কাঠুরের প্রতিদিনের রুটিন খুব সহজ, গাছ কাটা, কিন্তু সে সবসময় সহজ পথ খোঁজে। এই অলসতার জন্য সে প্রায়ই বিপদে পড়ে। ভাগ্যক্রমে তার পাশে আছে তার বুদ্ধিমান গাধ। গাধাটি জানে কিভাবে তার মালিককে কাজ করানোর জন্য চতুর উপায় বের করতে হয়। প্রতিদিন সকালে গাধা নিজেই দেরিতে বাদা গাছের দিকে এগিয়ে যায়, যেন বলছে, চলো কাজ শুরু করি। গ্রামের অন্যান্য লোকেরা তাদের দেখে হাসে, কারণ তারা জানে গাধাটি কতটা বুদ্ধিমান। এই গ্রামটি শুধুমাত্র তাদের কাজ এবং রং বেরঞ্জের জন্য নয়, বরং এই অদ্ভুত জুটির জন্য বিখ্যাত। আমাদের কাঠুরের অলসতা এবং গাধার বুদ্ধিমত্তার এই গল্পের মধ্য দিয়ে আমরা দেখতে পাবো কিভাবে তাদের জীবনে পরিবর্তন আসে। আমাদের গল্পে ঢুকি সেই অলস কাঠুরে আর তার চালাক গাধার সাথে। কাঠুরে পুরো দিনটা বিশ্রামে কাটাতে চায়, কাজ করতে তার একদম ইচ্ছা নেই। কিন্তু তার চালাক গাধার মন ভিন্ন। গাধা জানে কাজ না করলে পেট ভরে খাওয়া মেলে না, তাই গাধা সব সময় কিছু না কিছু চালাকি করে তাকে কাজ করাতে চায়। একদিন কাঠুরে ভাবল, আজ আর একটু বিশ্রাম নিই, কিন্তু গাধা চুপচাপ বসে নেই। সে চালাকি করে কাঠুরের সামনে গিয়ে এমনভাবে দাঁড়ায় যাতে কাঠুরে বাধ্য হয় উঠতে। গাধার এই বুদ্ধি দেখে কাঠুরে অবাক হয়। সে ভাবে, গাধা যদি এত বুদ্ধিমান হয়, তাহলে আমারও কিছু করা উচিত। এভাবেই ধীরে ধীরে শুরু হয় তাদের মধ্যে দ্বন্দ্ব, যেখানে অলসতা আর বুদ্ধিমত্তার লড়াই হয়। এখান থেকেই গল্পের উত্তেজনা বাড়তে শুরু করে। পরবর্তী অংশে দেখ কিভাবে গাধা তার চালাকির মাধ্যমে এই অলসতাকে মোকাবেলা করে। ডাকাতের মতো কৌশলী আমাদের গাধাটি তার মজার চালগুলো দিয়ে কাঠুরের অলসতাকে সামলাতে থাকে। এক সকালে কাঠুরে যখন গাছের নিচে আরাম করে বসেছিল, গাধাটি তার পিঠে রাখা কাঠের বোঝা ধীরে ধীরে সরিয়ে নেয়। কাঠুরে বুঝতেই পারল না তার গাধাটি কতটা চালাক হতে পারে। তারপর গাধাটি তার খাসির মতো মাথা নেড়ে মজার অঙ্গভঙ্গি করে, যেন কাঠুরের অলসতা নিয়ে মজা করছে। এই ছোট্ট গাধাটি প্রতিদিন তার মালিককে নানা রকম কৌশল দেখায়, কখনো কাজ করার জন্য টেনে নিয়ে যায়, আবার কখনো তাকে কিছু মজার কাণ্ড কারখানায় ব্যস্ত রাখে। কাঠুরে যখন বুঝতে পারল যে তার গাধাটি শুধু চালাকি নয়, বরং তার অলসতাকে নিজের সুবিধায় কাজে লাগাচ্ছে, তখন সে কিছুটা লজ্জা পেল। গাধার এই বুদ্ধিমত্তা এবং হাস্যরসের মিশ্রণে তৈরি হয় এক মজার পরিস্থিতি, যা আমাদের শেখায় যে বুদ্ধিমত্তা সবসময় অলসতার চেয়ে শক্তিশালী। এক সময় কাঠুরে বুঝতে পারল যে কেবলমাত্র অলসতা দিয়ে জীবনে সফল হওয়া যায় না। সে উপলব্ধি করল যে তার বুদ্ধিমান গাধার চমৎকার কৌশলগুলোই আসলে তাকে কাজের পথে পরিচালিত করেছে। এই উপলব্ধি তার মনকে উজ্জ্বল করে তোলে। সে ভাবল, যদি আমি গাধার মতো বুদ্ধিমত্তার সাথে কাজ করি, তাহলে জীবন অনেক সহজ হবে। তার অলসতা নিয়ে আর না ভেবে সে নিজেই স্মার্টভাবে কাজ শুরু করে। পরিশ্রমের পাশাপাশি বুদ্ধির প্রয়োগে সে দেখল যে কাজ দ্রুত এবং সহজ হয়ে যাচ্ছে। এই যেন তার জন্য নতুন জীবনের শুরু। এই গল্প আমাদের একটি মূল্যবান শিক্ষা দেয়। স্মার্টভাবে কাজ করা অলসতার চেয়ে অনেক ভালো। বুদ্ধি দিয়ে আমরা যে কোনো সমস্যার সমাধান করতে পারি, এমনকি আমাদের দৈনন্দিন কাজগুলো সহজ হয়ে যায়। তাই মনে রাখুন, বুদ্ধিমত্তা এবং পরিশ্রমের মিশ্রণে আমরা জীবনে সফল হতে পারি। এভাবেই কাঠুরে এবং তার গাধার গল্প শেষ হয়, যা আমাদের হাসায় এবং শেখায়।